জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাচ্ছেন, সাংবিধানিক সংস্কার ছাড়া দেশের কাঠামোগত পরিবর্তনও সম্ভব নয়। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে নতুন আইন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে রক্তস্নাত জুলাইয়ের ঋণ ও কোন পথে বাংলাদেশ নামে গণ অধিকার পরিষদের আলোচনা সভা। এতে যোগ দেন সরকারের মন্ত্রী, এমপি সহ বিশিষ্টজনেরা। জানান, জুলাই আন্দোলনের মূল শক্তি ছিল সর্বস্তরের জনতার ঐক্য। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ অন্য একটি দলের প্রভাবে পরিচালিত বলেও অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা কোনো বিন্দুমাত্র ছাড় দিব না। আজকে ওই বিপ্লবী বন্ধুরা তলে তলে তারা দেখেন মিটিং করে বন্যার ত্রাণ দিতে যায়, আওয়ামী লীগের নেতাদের বাসায় গিয়ে খায়। তো এইটা কি বিপ্লবের চেতনা? এটা বিপ্লবের চেতনা না। আমরা রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ কাছে প্রতিষ্ঠিত করেছি। আবারও যদি কেউ এটাকে হুমকি মুখে ফেলার চেষ্টা করে, যেই হোক না কেন, তাদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ এনডিএম এবং আমাদের এই যুবপথ আন্দোলনে অংশগ্রহণকারী সকল দল আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এই সময় নিজ বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। শুধু বক্তৃতা দিলে হবে না। যদি আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণ গ্রহণ করে, আপনাদের পক্ষে জনগণ থাকবে। কিন্তু শুধু একটা দল গঠন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে এবং এই চেতনাতে ব্যবহার করে যারা 47-এর চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। সাংবিধানিক সংস্কার ছাড়া দেশের কাঠামোগত পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, গুম খুনের ন্যায় বিচার নিশ্চিতে গুম প্রতিরোধ আইন তৈরির কাজ চলছে। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা।